যখন পুরো দেশ মেতে আছে ক্ষণিকের উৎসব আর উন্মাদনায়, তখন আমাদের অজান্তেই সীমান্তের ওপারে রচিত হচ্ছে এক নীরব ষড়যন্ত্র। টেকনাফ থেকে তেতুলিয়া। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এমন কিছু রূঢ় বাস্তবতা নিয়ে যা আমাদের সার্বভৌমত্ব ও অস্তিত্বকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। দেশের অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা এবং সামাজিক মনস্তত্ত্বের এক গভীর সংকটের মুখোমুখি আজ আমরা, যেখানে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং ব্যাংকিং খাতের অনিশ্চয়তা পুরো ব্যবসা বাণিজ্যকে স্থবির করে দিচ্ছে। ঠিক তখনই সীমান্তে বাড়ছে ভারতীয় পুশিনের মতো এক বিশাল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। আসুন আজ আমরা পর্দার পেছনের এই সত্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, দেশ ও দেশের ভিতরে এমন সব গুরুত্বপূর্ণ খবর, গভীর বিশ্লেষণ এবং সত্যকে সবার আগে জানতে চোখ রাখুন দ্য ট্রেন্ড নিউজে। তথ্যের গোলকধাঁধায় ঠিক ও নিরপেক্ষ খবরটি পেতে আজই সাবস্ক্রাইব করুন দ্য ট্রেন্ড নিউজ চ্যানেলটি, কারণ আমরা শুধু খবর দেখাই না, খবরের ভিতরের খবরটাও তুলে ধরি। প্রথমেই আসা যাক দেশের মেরুদণ্ড অর্থাৎ অর্থনীতির কথায়। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা এই মুহূর্তে আসলেই নাজুক। নতুন কোনো বিদেশি বিনিয়োগ আসছে না বললেই চলে, যা আসছে তাও অত্যন্ত নগণ্য। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি যে ব্যাংকিং খাত, সেখানে এখন চরম আস্থাহীনতা। সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে, আর যারা টাকা তুলতে যাচ্ছে তারাও নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের মতো বড় বড় এবং নির্ভরযোগ্য ব্যাংকগুলোর অর্থনৈতিক সংকট নিয়ে বাজারে নানা গুঞ্জন ও উদ্বেগ ছড়াচ্ছে। চলতি অর্থ বছরে সরকারের যে 4 লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করা সম্ভব হয়নি। উল্টো এক বিশাল অঙ্কের ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি ঢাকতে সরকার যখন আগামী বছরের জন্য আরো বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করে, তখন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা একে বাস্তব বর্জিত বলে আখ্যা দেন। অভিযোগ উঠেছে পরিসংখ্যান ব্যুরো ও অর্থনীতি মন্ত্রণালয়কে ব্যবহার করে অর্থনৈতিক তথ্যের এক ধরনের কারচুপি চালাচ্ছে, যাতে করে বাইরের দুনিয়া বা সাধারণ মানুষের কাছে আসল সংকটটা লুকিয়ে রাখা যায়। কিন্তু বাস্তবতা হলো ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না, বাজারে মূল্যস্ফীতি চরমে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমছে। অর্থনৈতিক এই নাজুক অবস্থার সুযোগ নিয়েই যেন সীমান্তের ওপারে শুরু হচ্ছে অন্য খেলা। যশোর, নওগাঁ, লালমনিরহাট, পঞ্চগড় সহ বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রায় 68 পয়েন্ট যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উত্তপ্ত, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ও সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে এক ধরনের পুশিন বা জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়ার এক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রায় তাদের নিজস্ব রাজ্যের সংখ্যালঘু বা প্রান্তিক নাগরিকদের অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে ট্যাগ দেওয়া হয়। রাজনৈতিক ফায়দা লুটতে এবং এক ধরনের ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার বা জনসংখ্যাগত যুদ্ধ হিসেবে এই মানুষদের পুশিন করার চেষ্টা চলছে। একটি স্বাধীন দেশের জন্য এর চেয়ে বড় সার্বভৌমত্বের হুমকি আর কি হতে পারে? যখন একটা দেশ নিজের অর্থনৈতিক সংকট সামলাতে হিমশিম খাচ্ছে, তখন বাইরে থেকে লাখ লাখ মানুষের পুশিন করার এই চক্রান্ত আমাদের জাতীয় নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জওয়ানদের দেশপ্রেম ও ত্যাগ নিয়ে কোনো সন্দেহ নেই। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠেছে তাদের নীতি নির্ধারকদের নিয়ে। বাজেটে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর জন্য যে পরিমাণ আধুনিক সরঞ্জাম থাকার কথা ছিল, তা কোথায়? রাতের অন্ধকারে সীমান্ত পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত নাইট ভিশন গগলস, থার্মাল ইমেজিং ক্যামেরা কিংবা শক্তিশালী আধুনিক লাইটের চরম অভাব রয়েছে অনেক দুর্গম সীমান্তে। পাশাপাশি তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা ও লজিস্টিক সাপোর্টেও সীমান্তের ওপারের তুলনায় অনেক সীমিত। আজ থেকে অনেক বছর আগে পিলখানা হত্যার সেই ক্ষত এখনো শুকায়নি। দেশের সীমান্তকে সুরক্ষিত করতে হলে এবং বিজিবির মনোবল চাঙ্গা করতে হলে প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করতে হবে, জওয়ানদের আধুনিক অস্ত্রে সজ্জিত করতে হবে এবং যে কোনো অন্যায় বা বৈষম্যের শিকার সদস্যদের প্রতি যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। এবার একটু চোখ ফেরানো যাক আমাদের সামাজিক মনস্তত্ত্বের দিকে। যখন অর্থনীতি ধসছে, সীমান্তে মানুষ পুশিনের শিকার হচ্ছে, তখন এ দেশের এক বিশাল জনগোষ্ঠী ভূত হয়ে আছে ফুটবল উন্মাদনায়। বিশ্বকাপ বা বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আসলেই ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে মেতে ওঠে পুরো দেশ।
এই উন্মাদনা কেবল খেলা দেখতেই সীমাবদ্ধ থাকে না, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে হাতাহাতি, মারামারি, এমনকি খুনাখুনির মতো ঘটনাও ঘটে। অথচ বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান কোথায়? কোটি কোটি টাকা খরচ করে যখন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কেনা হয়, তখন বিনোদনের এই বিশাল আলো ঝলমলে পর্দা তৈরি করা হয়, তখন তার আড়ালে ঢাকা পড়ে যায় দেশের আসল সমস্যাগুলো। সাধারণ মানুষের মনোযোগ সীমান্তের কাঁটাতার কিংবা ব্যাংকের শূন্য ভোল্ট থেকে সরিয়ে দেওয়া হয় এই বিনোদনের আফিম দিয়ে। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা যেন তিনটি সমান্তরাল ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম ভাগে আছে সেই মুষ্টিময় দুর্নীতিবাজ অলিগার আর চাটুকাররা, যারা দেশের অর্থনীতিকে চুষে খাচ্ছে। দ্বিতীয় ভাগে আছে আমাদের সেই দেশপ্রেমিক সীমান্ত রক্ষী বাহিনী, যারা জীবনের ঝুঁকি রেখে খালি হাতে বা সামান্য সরঞ্জাম নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। আর তৃতীয় ভাগে আছে এই দেশের বিশাল এক সাধারণ জনগোষ্ঠী, যারা সস্তা বিনোদন আর ফুটবলের উন্মাদনায় মগ্ন হয়ে ঘুমিয়ে আছে। কিন্তু মনে রাখবেন, আমরা যখন খেলার মাঠে গোল গোনার নেশায় বুঁদ হয়ে আছি, ঠিক তখনই সীমান্তের ওপারে আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার নীরব চক্রান্ত সফল হতে চলেছে। এখনই সময় জেগে ওঠার, দেশের ভিতরের ও বাহিরের সংকট নিয়ে সচেতন হওয়ার, দেশ ও বিদেশের এমন চোখ খুলে দেওয়া বিশ্লেষণ আরো দেখতে চোখ রাখুন দ্য ট্রেন্ড নিউজের পর্দায়। আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সুরক্ষিত রাখুন আপনার প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।